এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিজে বিয়ের পরেই প্রথম নানুর বাড়িতে যাচ্ছি, তাও আমার এক আন্টির বিয়েতে। নানুর বাড়ি তো সবার জন্য এক আনন্দের জায়গা, আমিও তার ব্যতিক্রম নই। আমারও নানুর বাড়ি খুব বেশি পছন্দ। বিয়ের পরে মামার বাসায় যাওয়া হয়েছে, কিন্তু নানুর বাড়ি আসা হয়নি, এটাই প্রথম। তাই আমার কাছে অনেক বেশি খুশি লাগতেছিল। আর বিয়ের দিন সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে, যার জন্য বাড়ির এই অবস্থা। আমরা এসে আগে নানুদের ঘরে ঢুকি, নানুরা কিন্তু এখন এখানে থাকে না, যার জন্য সব জিনিস এলোমেলো। সবাইকেই দেখলাম কিন্তু আমার নানুকে দেখলাম না। নানুর বাড়িতে এসে যদি নানুকেই না দেখি তাহলে কি হয়? তাকে বললাম যে আমাকে একটা চুমা দাও, তারপর সে আমাকে একটা চুমা দিল। এবার দেখলাম যে নানুর বাড়ির সব মামিরা আসছে। এরপর আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, আমাদেরকে ডাকতেছিল খাওয়ার জন্য। তারপর আমরা সবাই চলে গিয়েছিলাম বিয়ের খাবার খেতে। আমরা এখানে খালারা, নানুরা, আন্টিরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম। তখন আমার একটু মন খারাপ ছিল, কারণ আমার নানুর বাড়ির যারা সঙ্গী আছে আমার, তারা একটাও এখন আসেনি, কারোর সাথে আমার দেখাও হয়নি। তারা সবাই নাকি এখনো রেডি হচ্ছে, যার জন্য তারা আসতে পারেনি। তো আর কি করার, আমিও আমাদের সাথে বসে গিয়েছিলাম, নিজেও খাচ্ছিলাম, পারিজা ফারিস্তাকেও খাইয়ে দিচ্ছিলাম। আর এখানে ও হচ্ছে আমার মামাতো বোন জাকিয়া। মাশাআল্লাহ, বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, এখন সবাই নিজেদের হাতেই খেতে পারে। আর আমরা খাওয়া দাওয়া শেষ করতে না করতে একদল অতিথি আসে, তাদেরকে তো সবাই কম বেশি চিনেন। গ্রামের বিয়েতে ওরা থাকবেই, আসলে গ্রামের বিয়েতেও বলা যায় না, শহরেও তারা থাকে। তো আমার নানুর বাড়ির সব সাথী বা সঙ্গীরা, তবে এখানে দুজন মিসিং আছে, জানা আন্টি এবং জ্যাবিন, ওদেরকে আমরা অনেক বেশি মিস করতেছি। বিয়ের খাবার দাবার খেয়ে ফেললাম, তবে এখনো বউ দেখলাম না, এটা কোনো কথা? তারপর চলে আসলাম বউকে দেখার জন্য। ওকে তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। বউকে দেখতে এসে আমার সাথে এখানে মামুনি, সব আন্টি, সবার সাথে দেখা হয়ে গেল। আসলে আমার নানুর বাড়িটা অনেক সুন্দর, সবাই অনেক বেশি মিশুক। আর কারো বিয়ে লাগলে তো কোনো কথাই নেই, সবাই অনেক বেশি এনজয় করে। এখানে সবাই বসে কথা বলতেছিল। আসলে এই মানুষগুলোর জন্যই নানুর বাড়িটা এত বেশি সুন্দর। তারপর এখানে সবার সাথে কিছু ফটো ক্লিক করলাম, সবার সাথে আমি এক এক করে ছবি উঠাচ্ছিলাম। আসলে এই ব্লগটা আমি আরো আগে আপলোড করতাম, কিন্তু দেশের অবস্থা অনেক খারাপ ছিল এই কয়দিন, মনটাও ভালো লাগতেছিল না, ভিডিও এডিট করা হয়নি, সব মিলে একটু লেট হয়ে গেছে। এখানে নানুর সাথে আন্টির কিছু ছবি তুলে দিলাম, আমি নিজেও সবার সাথে ছবি তুললাম। আর ইনি হচ্ছে আমাদের এক মামি, ইনি আমার আরেক মামি, মানে নানুর বাড়িতে আমার মামি আর খালাদের কোনো অভাব নাই। এ হচ্ছে আমার নানুর বাড়ির আরেক ফ্রেন্ড, যাকে 2 বছর থেকে দেখি না, তাই ভিডিও কলে ওর সাথে কথা বললাম। তারপর দেখছি যে বইয়ের জিনিসপত্র দেখানো হচ্ছে। গ্রামের দিকে এই জিনিসটা সবাই অনেক বেশি এনজয় করে, চারপাশে সবাই একজোট হয়ে থাকে বইয়ের জিনিসপত্র দেখার জন্য। আমিও চলে গিয়েছিলাম ভিডিও করতে। তারপর চলে এলাম এই পিচ্ছি বাচ্চাদের কাছে, সবাই একসাথে খেলতেছিল। তারপর আমরাও কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। এটা হচ্ছে আমার একজন মামার ঘর। মাশাআল্লাহ, মামা অনেক শৌখিন একজন মানুষ, নিজে ওনার ঘরটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে। এই সামনে ফুল গাছগুলো বা সবকিছু উনি নিজেই করেছে। তারপর চলে এসেছে বিদায়ের সময়। প্রত্যেকটা মেয়ের এই সময় মনের ভিতরে কি যায় সেই নিজে জানে, আর যারা বিবাহিত তারা বুঝতে পারে। ওই সময় পুরো বাড়ির সবাই চলে এসেছিল তাকে দেখার জন্য, সবাই ওর ছবি ভিডিও তুলতেছিল, সবাই একে একে তাদের মিষ্টি খাওয়াচ্ছিল, তাদেরকে গিফট দিচ্ছিল। প্রত্যেকটা মেয়ের জীবনে বিয়েটা এক ভিন্ন অনুভূতি। এই শব্দটা ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে কত প্রশ্ন, কত স্বপ্ন, কতটা অনুভূতি। যে সে ছোট থেকে একটা বাড়িতে বড় হলো, সেখান থেকে সবকিছু শিখলো, হঠাৎ করে সে অন্য একটা জায়গায় চলে যাবে, সেখানে কি সে আদৌ মানিয়ে নিতে পারবে কিনা, সে মানুষগুলো কেমন হবে, বা সে যার সাথে বিয়েটা করছে সেই মানুষটা কেমন। আসলে এই সব কিছু মিলিয়ে একটা মেয়ের মনের ভেতরে মিশ্র অনুভূতি সৃষ্টি করে। আসলে একটা মেয়ের জীবনে বিয়েটা হচ্ছে লটারির মতো। লটারিতে যে ভালো জীবন সঙ্গী খুঁজে পায়, সে সারা জীবনের মতো উইন। আর যদি কোনোভাবে তার পার্টনারটা ভালো না পড়ে, তাহলে সারা জীবনটাই তার বৃথা। যাক, অনেক কথাই বলে ফেলেছি। আসলে আন্টির ওই মুহূর্তটা দেখে আমার বিয়ের বিদায়ের কথা আমার মনে পড়ে যাচ্ছিল। আর এখানে মামারা অনেক বেশি কান্না করতেছিল আন্টির জন্য। এই ভিডিওটা আমি আগেও পোস্ট করেছি, অনেক ভিউ হয়েছিল এই ভিডিওটাতে। এখানে সবাই আন্টির জন্য কান্না করতেছিল, আন্টির সাথে সাথে সবাই যাচ্ছিল। তারপর শেষ আন্টি চলে গেল। আসলে মেয়েদের বিয়ে বাড়িতে অনেক ধুমধাম থাকে মেয়ে থাকাকালীন, মেয়ে যখন চলে যায় সব স্তব্ধ হয়ে যায়। তারপর আমরাও কিছুক্ষণ থেকে আবার চলে আসলাম আমাদের বাসায়। আর আসার সময় রাস্তাটা এত বেশি সুন্দর ছিল। এখানে বাইকটা কে চালাচ্ছে বলুন তো, তার ভাবটা একটু দেখুন, সে মুখের কি এক্সপ্রেশন দেয় এখন। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।